দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সমুদ্রভিত্তিক অর্থনীতি গড়তে একটি অপরিহার্য উপাদান সমুদ্র বন্দর। তবে সে তুলনায় বেশ পিছিয়ে আছে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা। এবার সেই অভিশাপ ঘুচতে যাচ্ছে ডক্টর ইউনূসের হাত ধরে। সমুদ্র বন্দরগুলোকে নিয়ে বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম ধাপে দেশের বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্র বন্দর চট্টগ্রামের সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি উন্নয়ন করা হবে চট্টগ্রাম বন্দরের? গত ৩০ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ বৈঠকে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো ও কৌশলগত উন্নয়নের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। এতে একাত্মতা প্রকাশ করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের নৌবন্দরগুলোর বর্তমানে হ্যান্ডেলিং ক্যাপাসিটি বছরে ১.৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী ৫ বছরে ৭.৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব। অর্থাৎ সর্বোচ্চ সক্ষমতার মাত্র 1/6 পরিচালিত হচ্ছে চট্টগ্রাম বন্দর। পূর্ণ সক্ষমতা অর্জন সম্ভব আগামী ৫ বছরে। চৌধুরী আশিক জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়ে গেলে ৫ মিলিয়নের বেশি ইউনিট হ্যান্ডেলিং ক্যাপাসিটি তৈরি হবে বাংলাদেশের। উল্লেখ্য, ১৫ লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় লালদিয়ার চরে ভরসা খুঁজছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তাই চরের একটি অংশ ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনকে দিলেও অপর অংশে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই বন্দর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মূলত চট্টগ্রাম বন্দরের একটি এক্সটেনশন কাজ হিসেবে করবে এ বন্দর। এরই মধ্যে চরের ৬৪ একর জায়গাকে ২টি অংশে বিভক্ত করার উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে ৩২ একরের প্রথম অংশে বন্দরের জন্য তৈরি হবে নিজস্ব কন্টেইনার ইয়ার্ড, যেখানে কন্টেইনারের ধারণ ক্ষমতা হবে ১৫,০০০-এর বেশি। আর দ্বিতীয় অংশে বিনিয়োগ করতে যাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব বন্দরকে সমন্বয়ের মাধ্যমে বন্দরটির কাজ আগস্টের মধ্যে শেষ করার তাগিদ দেন। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন সহ লালদিয়া, মাতারবাড়ির বন্দরের কাজ সম্পন্ন হলে ২০৩০ সালের মাঝে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে সমুদ্র বন্দরে। আর এর কোনো বিকল্প নেই বলেই মনে করছেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে।